আজ আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্যে বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্যে ট্রাই অ্যান্ড ট্রাস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের আগে ও পরের মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুল খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে বা চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল, পাতলা হয়ে গেছিল, তাদের চুলে গ্রোথ হওয়া স্টার্ট করে দিয়েছে, চুলকে মোটা ঘন করে দিয়েছে। বন্ধুরা, এই দুটি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও, এক রাতে চুল দেখবে রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে চুলকে ঘন হচ্ছে। আমি গ্যারান্টি দিচ্ছি এই রেমেডিটা ব্যবহারে চুলের ঝরা পড়া 100% কমে যাবে, কারণ এটা একদম গ্যারান্টেড রেমেডি। যারা এটা ব্যবহার করেছে সবার চুল লম্বা, ঘন, মোটা হয়েছে। তুমি চাও তবে তোমার চুলও এরকম লম্বা, ঘন, মোটা হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকের চুলের আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করলে বুঝতে পারবে তোমাদের চুলগুলো কত তাড়াতাড়ি বাড়ছে। আর এই রেমেডিটা সকলেই কিন্তু ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। একদম সহজ পদ্ধতির রেমেডি। আর যে উপাদানটা দিয়ে বানাবো রেমেডিটা, সেই উপাদানটা কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে। সেই রান্নাঘরে থাকা একটি উপাদান দিয়ে আজকের এই দুর্দান্ত রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলে দেবো, কিভাবে ইউজ করতে হবে, কতদিন ইউজ করতে হবে, সমস্ত কিছুই কিন্তু বলে দেবো। তার জন্য ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটার দিকে যাওয়া যাক। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি একদিন ইউজ করাতে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিল তাদের চুল পড়া বন্ধ হবে, সাথে সাথে চুলগুলো ঘন, মোটা, লম্বা আর মজবুত করে তুলবে। তার রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে একটা পেঁয়াজ। আর এই পেঁয়াজ কিন্তু আমাদের রান্নাঘরে থাকে এবং কি সবসময় থাকে, কিন্তু যেহেতু রান্নার আমাদের কাজে লাগে, তা সেখান থেকে একটা পেঁয়াজ নিয়ে এসেছি। সেই পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে এবার আমি ধুয়ে নেব। পেঁয়াজটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার আর একটা প্লেট নিয়েছি, আর এই পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি। আর বন্ধুরা, এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোই নেবে, আর এরকম লাল লাল কালার হবে সেই পেঁয়াজগুলো নেবে। সেই পেঁয়াজগুলো কিন্তু বেশি উপকার হয়। আর এই পেঁয়াজের রস তো আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি বন্ধুরা। এই পেঁয়াজের রস যদি চুলে লাগাই, যেখানে আমাদের মাথার স্ক্যাল্পে টাক পড়ে যায়, সেই টাক জায়গায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে এই পেঁয়াজের রস। এই পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন সি, B6, B9, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে। আর এই যে পেঁয়াজের রসে সালফার থাকার কারণে চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং কেরাটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে। তাতে কিন্তু চুলগুলো আমাদের মজবুত করে তোলে আর ঘন করে তোলে। তা দেখো, পেঁয়াজটাকে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি, আর এর ভিতর থেকে রসটা কিন্তু চিপে বার করে নেব। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। তারপর একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি এর মধ্যে তুলে ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড় নিতে পারো, তার সাহায্যে কিন্তু পেঁয়াজের রসটা ছেঁকে বার করে নিতে পারো। পেঁয়াজটাকে চিপে কিন্তু আমি রসটা বার করে নিয়েছি পেঁয়াজের মধ্যে থেকে। এবার আমি এই পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েলটা কিন্তু তোমরা স্টেশনারি দোকানে পেয়ে যাবে। এখানে আমি 1 চামচ মতো ক্যাস্টর অয়েল দিয়ে দিচ্ছি। আর এই ক্যাস্টর অয়েলের কিন্তু অনেক গুণ আছে বন্ধুরা। এই যে পেঁয়াজের রসের সাথে যদি আমরা মিশিয়ে ইউজ করি, এতে কিন্তু আরও বেশি ফল পাওয়া যায়। আর শুধু ক্যাস্টর অয়েলটা কেউ কিন্তু ইউজ করবে না বন্ধুরা, এটা একটু আঠালো আর চিটচিটে হয়, একদম ডাইরেক্ট কিন্তু এটা ইউজ করা যাবে না। কিছু উপাদানের সাথে মিশিয়ে তোমরা
ইউজ করবে। আর এই ক্যাস্টর অয়েল যদি চুলে লাগাই আমরা, আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, মাথার ত্বকের ময়েশ্চারাইজার করে, খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে। আর এটিতে থাকে ভিটামিন ই, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্যাটি অ্যাসিড, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে আর নতুন চুল গজাতেও সাহায্য করে। চুলগুলোকে নরম, সফট আর মসৃণ করে তোলে এই ক্যাস্টর অয়েল। তা পেঁয়াজের রসের সাথে ক্যাস্টর অয়েলটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। এই লেবুর রসও কিন্তু আমাদের চুলের জন্যে খুবই উপকারী বন্ধুরা। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, সাইট্রিক অ্যাসিড এবং অন্যান্য খনিজ উপাদানও থাকে। এই লেবুর রস চুলে লাগালে চুলের বৃদ্ধিতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের তৈলাক্ত ভাব কমায়, চুলকে উজ্জ্বল করে তোলে এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর শ্যাম্পুর সাথে যদি এই লেবুর রস মিশিয়ে আমরা মাথায় শ্যাম্পু লাগাতে পারি তবে কিন্তু আমাদের নতুন চুল গজাতেও সাহায্য করে। আর লেবুর রসটা দেওয়ার পর দেখো বন্ধুরা, কালারটা কিন্তু একদম লাল চলে এসেছে। আর এই জায়গায় কিন্তু তোমরা লেবুর রসটা নাও দিতে পারো, শুধু এই দুটি উপাদান দিলেও কিন্তু তোমাদের কাজে লাগবে। আমি লেবুর রসটা দিলাম, যেহেতু পেঁয়াজের একটা উগ্র গন্ধ থাকে, সেই উগ্র গন্ধটা কিন্তু কেটে যাবে এই লেবুর রসটা দিলে, তার জন্য কিন্তু আমি দিলাম। তোমরা যদি চাও লেবুর রসটা কিন্তু এর মধ্যে নাও দিতে পারো। বন্ধুরা দেখো, তোমরা কালারটা দেখো, কি সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে লেবুর রসটা দেওয়ার পর, একদম লাল কালার চলে এসেছে। এরকম যদি দুর্দান্ত রেমেডি আমরা ঘরে বানাতে পারি তবে বাজার থেকে কেন পয়সা দিয়ে অনেক টাকা খরচ করে কিনে নিয়ে আসবো, এরকম কিন্তু আমরা ঘরেই বানিয়ে নিতে পারি। আর এই রেমেডিটা তোমরা কিন্তু সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা ইউজ করবে তোমরা রাতে ঘুমানোর আগে। ঘুমানোর আগে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নেবে, 2 থেকে 3 মিনিট মাসাজ করবে, এটা ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে 2 থেকে 3 মিনিট মাসাজ করবে। মাসাজ করলে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো ভিতর থেকে মজবুত হবে, শক্ত হবে এবং কি এই যে নতুন চুল গজাতে সাহায্য করবে এই মাসাজ করার ফলে কিন্তু চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে। তোমরা এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলগুলো এত তাড়াতাড়ি লম্বা হবে তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা। আর এটা তোমরা ঘুমানোর আগে তো লাগাবে, সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে। এটা রাতে ঘুমানোর আগে 2 থেকে 3 দিন মাথায় ভালো করে লাগিয়ে নেবে। আগে তো স্ক্যাল্পে মাসাজ করবে, তারপরে বাদ বাকি যতটা থাকবে সম্পূর্ণ চুলটাই তোমরা লাগিয়ে দেবে, দিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো, তোমাদের চুলে যেটা শ্যুট হয় সেই শ্যাম্পুটা দিয়েই চুলটা কিন্তু ধুয়ে ফেলবে। দেখবে তোমাদের চুলগুলো কত দ্রুত লম্বা হতে শুরু করে দিয়েছে, চুলগুলো সফট উজ্জ্বল হয়েছে, চুলগুলো মোটা হচ্ছে, ঘন হচ্ছে এবং কি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করছে। আর রেমেডিটার কালারটা যে এত সুন্দর এসেছে বন্ধুরা, তোমরা একবার বানিয়ে দেখবে, ইউজ করে দেখবে, তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি সমস্ত কিছু আগে কিন্তু নিজে অ্যাপ্লাই করি, ভালো ফল পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর এই রেমেডিটা কিন্তু আমার আজকে রেডি হয়ে গেছে, একদম সহজ পদ্ধতি রেমেডি বন্ধুরা। আর এই যে ক্যাস্টর অয়েলটা দিয়েছি, এই ক্যাস্টর অয়েলটা কিন্তু তোমরা স্টেশনারি দোকানে পেয়ে যাবে, খুব একটা বেশি দাম না। আর পেঁয়াজের রসটা, লেবুর রসটা কিন্তু আমাদের ঘরেই সবসময় থাকে। তা দেখো, ঘরে থাকা কিছু উপাদান দিয়ে এরকম দুর্দান্ত রেমেডি বানিয়ে যদি আমরা চুলে ইউজ করি, এতে আমাদের চুলগুলো খুব ভালো থাকবে, দ্রুত লম্বা হবে। আর এটার তো কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা, এটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে। আর দেখো রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। রেমেডিটা তো রেডি হয়ে গেছে, আজকেও কিন্তু আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমার ঠান্ডা লাগাটা কিন্তু এখনও সারিনি। ঠান্ডা যে লেগেছে এত পরিমাণে বন্ধুরা, ঠান্ডা লাগাটা সারছেই না, ওর জন্য কিন্তু মাথায় ইউজ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম না। আর এটা ধরো সারা রাত রাখতে হবে, সারা রাত লাগলে কিন্তু আমার আরও ঠান্ডা লেগে যাবে, তার জন্য কিন্তু এটা মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা আমি পরে ইউজ করবো, এটা কিন্তু রেখে দেবো। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা এসব রেমেডি ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। আর এই ভিডিওগুলো যদি আমার ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, আর যদি তোমরা উপকার পাও তোমার বন্ধুদের সাথেও কিন্তু ভিডিওগুলো শেয়ার করবে। তো
তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।